23শে ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে পৌষ মেলা। 4 বছর পর বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে শুরু হলো মেলা। মেলা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পূর্বপল্লীর মাঠ পরিদর্শন করেন জেলা পুলিশের আধিকারিকরা। 4 বছর পর বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং যে মেলা নিয়ে মাঝে জটিলতা তৈরি হয়েছিল, 23শে ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে পৌষ মেলা। মাঠ পরিদর্শন করেন জেলা পুলিশের আধিকারিকরা। 23শে ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু হচ্ছে। 4 বছর পর বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে এই মেলা হচ্ছে। মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পূর্বপল্লীর মাঠ পরিদর্শন। 23শে ডিসেম্বর থেকে শান্তিনিকেতন পৌষ মেলা শুরু হচ্ছে, তার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন আধিকারিকরা, প্রশাসনিক আধিকারিকরা এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে 4 বছর পর আবার এই মেলা হচ্ছে। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা এবং 4 বছর পর এই যৌথ উদ্যোগে মেলা হচ্ছে, কি ছবি? দেখো ভাস্বতী, একেবারেই তাই। দীর্ঘ 4 বছর পর, অর্থাৎ 2019 সালে শেষবারের মতো বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ঐতিহ্যমণ্ডিত যে পৌষ মেলা সেটি পরিচালনা করেছিল। তারপর আমরা দেখেছি 20, 21, 22, 23 গত বছর পর্যন্ত বীরভূম জেলা প্রশাসন শান্তিনিকেতন পৌষ মেলার পরিচালনা করেছিলেন। কিন্তু দেখো, তাৎপর্যপূর্ণভাবে এবছর শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ যৌথভাবে মেলা পরিচালনা করতে চলেছে। দেখো, অবশ্যই আগামীকাল বা পরশু 23শে ডিসেম্বর 7ই পৌষ শান্তিনিকেতন পৌষ মেলা। একেবারেই 7ই পৌষের সকালে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সেই মেলার সূচনা হবে। 6 দিন মেলা চলবে, 23 তারিখ থেকে 28 তারিখ, 7ই পৌষ থেকে 13ই পৌষ। খুব স্বাভাবিকভাবে দেখো, যুদ্ধকালীন তৎপরতায় শান্তিনিকেতন পৌষ মেলার পূর্বপল্লীর মাঠে যে মেলার প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি ঘন ঘন বীরভূম জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা তারা মেলার মাঠ পরিদর্শন করছেন। কারণ তুমি বুঝতে পারছো যে হাজার হাজার দর্শনার্থী বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন। দেশি বিদেশি পর্যটকদের ঠাসা থাকবে শান্তিনিকেতন পৌষ মেলা। সেই সামগ্রিক কথা মাথায় রেখে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘন ঘন মেলার মাঠ পরিদর্শন করছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মেলার মাঠেই বিশেষ করে যে সমস্ত দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ী, তাদের যে স্টল নির্মাণের কাজ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগামীকাল বাদ পরশু শেষ মুহূর্তের যে একটা প্রস্তুতি পর্যায়, সেই পর্যায়ে কিন্তু চিত্র এই মুহূর্তে দাঁড়িয়ে পূর্বপল্লীর মাঠে কিন্তু উঠে আসছে। দেখো, অবশ্যই এবছর তাৎপর্যপূর্ণভাবে 6 দিনের পৌষ মেলা। কারণ তুমি বুঝতে পারছো যে একদিকে যেমন অবশ্যই শান্তিনিকেতন পৌষ মেলার পূর্বপল্লীর যে বিনোদন মঞ্চ, সেই বিনোদন মঞ্চে বাউল ফকির, গ্রাম বাংলার যে লোক সংস্কৃতি, তাদের বাউলের একতারা সুর যেমন রবি ঠাকুরের শান্তিনিকেতন পৌষ মেলাকে মুখরিত করবে, অন্যদিকে গ্রামীণ যে শিল্পী ডোকরা যে সমস্ত পকড়া নিয়ে তারাও বসবেন। সব মিলিয়ে এবছর আরো রঙিন, আরো সুন্দর রবি ঠাকুরের শান্তিনিকেতন পৌষ মেলা হয়ে উঠবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভাস্বতী, ধন্যবাদ তোমায়।